দূর থেকে জীবনটাকে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জীবনের সবথেকে বড় স্বপ্নটা হলো আমার দুইটা ছেলে, আর আমার ছেলেদের জন্য আমার জীবনের সবকিছু আমি বিসর্জন দিতে পারবো। একটি মেয়ের সবথেকে ভালোবাসার এবং সুখের জায়গা হলো তার সংসার, হোক সেটা কুঁড়ের ঘর বা রাজপ্রাসাদ। সব জায়গায় ভালোবাসাটা সমান থাকে যদি তার স্বামী ভালো হয়। শ্বশুর বাড়ির লোক যতই খারাপ হোক না কেন, যদি স্বামী ভালো হয় সবকিছুই হাসি মুখে মেনে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, এমন একজন স্বামী পেয়েছি যে কিনা নিজের সর্বোচ্চ দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করে। ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করার পর বাসার সকলের জন্য নাস্তা বানাতে চলে এলাম। আজকে বানাবো রুটি আর আলু ভাজি। আলু ভাজি আর রুটি খেতে আমার ছেলেরা ভীষণ ভালোবাসে, তাই আমি তাদেরকে মাঝে মধ্যে আলু ভাজি আর রুটি করে দেই। আমিও ছোটবেলা থেকে আলু ভাজি আর রুটি খেতে ভীষণ ভালোবাসতাম। সেজন্য আপনাদের ভাইয়া বলবে যে আমার দুইটা ছেলে নাকি আমার মতোই হয়েছে। আমি আমার আম্মার হাতের আলু ভাজি আর রুটি অনেক বেশি মিস করি। আমার আম্মার হাতের আলু ভাজি আর রুটি অনেক বেশি মজার হয়। আমি চেষ্টা করি আমার আম্মার মতো করে রান্না করার জন্য, তবে আমার ছেলেরা বলবে, আম্মু আপনি যতই মজা করে রান্না করেন না কেন, নানুরটাই বেশি মজা হয়, নানুই অনেক মজা করে রান্না করতে পারে। তবে আমার হাজব্যান্ড প্রতিনিয়তই আমার হাতের রান্নার প্রশংসা করে, আমার হাতের রান্না ছাড়া ও খেতেই পারে না। আমি মনে করি একটা মেয়ের জন্য স্বামীর প্রশংসাটাই যথেষ্ট। যখন আপনাদের ভাইয়া আমার কোনো বিষয়ে প্রশংসা করে তখন আমার অনেক বেশি ভালো লাগে আর কাজের মধ্যে আরো বেশি আগ্রহ বেড়ে যায়। এই যে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের একটার পর একটা কাজ করতেই থাকি, তারপরেও কিন্তু আমরা ক্লান্ত হই না। কেন হই না জানেন? স্বামী সন্তানের হাসি মুখটা দেখার জন্য। বিয়ের পর থেকে নিজের জন্য তেমন কিছুই করা হয়নি, যা কিছুই করতেছি স্বামী সন্তান সংসারের জন্য। মেয়েদের নাকি নিজের বাড়ি বলতে কিছুই হয় না, না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি। তারপরেও কিন্তু আমরা দিন শেষে হাসি মুখে চলার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমরা মেয়ে মানুষ। মেয়েদের নিজের ইচ্ছে বলতে কিছু থাকতে নেই। বিয়ের আগে কোনো কাজই করতে পারতাম না, রুটি কিভাবে বানাতে হয় কিভাবে ছেঁকতে হয় কোনো কিছুই জানতাম না। আর এখন সেই না জানা মেয়েটা এত কিছু করতে পারে। রান্না বাড়া, সংসার সামলানো, নিজের উপরে পড়লে না সব কিছু পারা যায়। আমার জীবনে না শব্দটা আমি খুব কম ব্যবহার করেছি। আমি যে কোনো কাজ না পারলেও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি কাজটা করার জন্য। আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো কাজ করার সময় একবার ট্রাই করলে না হলে, দ্বিতীয়বার ট্রাই করলে না হলে তৃতীয়বার সেটা হতে পারে। আগে আমি কেউ রুটি বানালে ভাবতাম রুটি এত ফুলে কিভাবে, এত সুন্দর হয় কিভাবে, আর এখন দেখুন আমার বানানো রুটিও মাশাআল্লাহ কত সুন্দর হয়।